নমস্কার, আমার বাড়ি মহিষাদল চকগাজীপুর। আমার নাম সবিতা রানী জানা। আমি এরকম বাইক অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলাম চকগাজীপুর স্ট্যান্ডে। তা থেকে তো আমি অজ্ঞান হয়ে গেলাম, সবাই জানে মারা গেছে। ওখান থেকে আমাকে তো মহিষাদল হসপিটালে নিয়ে যায়, ওখান থেকে আবার ট্রান্সফার করে তমলুক নার্সিংহোমে নিয়ে যায় আমাকে। ওখানে জ্ঞান আসার ইঞ্জেকশন দিতে আমার অনেক টাইম পরে জ্ঞান আসে, আমি জানিনি কোথায় নিয়ে গেছে। তারপর ওখানে 3 দিন থাকার পর বাড়ি ছেড়ে দেয়। ওরা বলো কিছুই হয়নি, ঠিক আছে রুগী নিয়ে যাও আর বাড়িতে রাখো, 15 দিন পরে আনবে। 15 দিন পর আবার বলে নার্ভের ফোন করাতে বলে রুগী কেন শুইতে পারেনি, বুঝতে পারেনি আর হাঁটতেও পারেনি না, নার্ভের মনে হয় প্রবলেম আছে, নার্ভের ডাক্তার আসবে, পাঠিয়ে দিন। তখন আবার নিয়ে গেল ওখান থেকে মেয়ের বাড়ি থেকে, না নার্ভের ডাক্তার দেখানোর পর দেখা গেল আরও আমি দুর্বল হয়ে যাচ্ছি। আর বিছানা তো দূরের কথা, আমি চেয়ারেই বসে থাকতাম ওখানে 15 দিন। এক পা চেয়ারে আর এক পা চেয়ারের পরে এক পা বসে থাকতাম। রাত্রে ঘাড় কাঁধার কাছে বালিশ দিয়ে দেওয়ালের গায়ে ঠেক দিয়েই বসে থাকতাম সারা রাত্রি। এইভাবে 15 দিন কাটে। তারপর আমাকে এরকম ওরকম দেখে আমার জামাইবাবু তো ব্যাঙ্গালোরে নিয়ে যায়। ব্যাঙ্গালোরে সেখানে থেকে দেখে 4-5টা হাসপাতাল দেখিয়ে তারপরে যখন দেখলো যে মা তো পরকে পর অসাড় হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি অপারেশন করার দরকার আছে, তখন তো আমি 45 দিন ওইভাবে চেয়ারেই দিন কাটাইছি। ঘাড়ের কাছে একটা বালিশ রেখে দিয়েই ঘুমাতাম, সব করতাম। তারপর কী হলো, আমাকে তো যখন অপারেশন করে 5 ঘন্টা অপারেশনের করে তারপর যে রিপোর্ট, যখন আগে রিপোর্ট করে তখন বলছিল ডাক্তারবাবু যে এইরকমভাবে হয়ে গেছে, যে আমার শিরদাঁড়াতে যে 17টা টিজ আমি জানিনি। 13 দিনের দিন যখন টিজ কাটে, তখন ডাক্তারবাবু যখন টিজ কাটে তারপর আমি বলতেছি বাড়ির দাদাভাইকে যে আমার কি এতগুলো টিজ হচ্ছে? বলে না তো অত নয়, তুমি কে বলছে? আমি যখন টিজ কাটে আমি শব্দ পাচ্ছি। মাথায় আছে 8টা টিজ, শিরদাঁড়াতে আছে 17টা টিজ, কোমরে পাদ আছে। তবু তমলুক হাসপাতাল সদর নার্সিংহোমে ওখানে বলেছিল যে কিছুই হয়নি, ও ইচ্ছা করে চলেনি, ইচ্ছা করে পা পাতেনি। সেই থেকে তো আমি এরকম অপারেশন হয়েও আমি শান্তি পাইনি। ব্যাঙ্গালোর থেকে যখন আসার পরেও আমি তো এইভাবে কিছুই করতে পারতাম না, ঘুমাইতেও পারতাম না। যে একটা শান্তিভাবে যে ঘুমাবো সেটাও নয়। পয়সা কড়ির সংকটে তো আমি আর স্বামীকে কিছুই বলিনি। মাঝার রাতে উঠে আমি বসে থাকতাম, কিছুই তো কাজ করতে পারি না। আমার 80 বছরের মা এসে 3 মাস ছিল, মা রান্না করে দিত বা মার পাশেই আমি শুয়ে থাকতাম সব সময়। যে মাকে সব দুঃখের কথা বলতাম যে মা আমি এইভাবে কিভাবে আমি গেলাম, কি হয়ে গেলাম, আর জীবনটা আমার শেষ হয়ে গেল, আমার ছেলে মেয়ে আর কীরকম আমি যেন কি হয়ে যাচ্ছি, পরকে পর আমি কি হাঁটতে পারবো? হ্যাঁ মা তুই পারবি, আমাকে এরকম মা সব সময় সান্ত্বনা দিত। তারপরে পরে কি হচ্ছে না, বেল্ট না হলে আমি চলতে পারছি না। সেই বেল্ট পরে আমি রান্না করা, জল তোলা, মা যখন থাকতো না, মা এমনিতে চললে আমি বাড়িতে সেই বেল্ট ছাড়া কিছু আর মনে আসেনি। পা ফেলাইলেই বেল্টের কথা মনে হতো। মশলা করা, রান্না করা, একটু চলতে হলে 2 কিলো মাল নিয়েও চলতে পারতাম না। এত দুঃখ কষ্টের মধ্যে যন্ত্রণায় যে আমার স্বামীকে পরকে পর দেখতেছি, স্বামীও যেন যে মন টন যেন কীরকম, যে রুগী তো সুস্থ হচ্ছে নি, যে মন খুলে না বলে আমাকে, আমিও মনের ভাব বুঝতে পারি। দাদাভাই যখন বেরিয়ে যায় কাজে, তখন আমি সারা দিন, মা তো আর 7 বছর আমার বাড়িতে নাই, 3 মাস লাগাড়ু থাকলো, আবার 6 মাস পরে এলো। নিজে নিজে মন মারা হয়ে যেতাম যে আমি কি সত্যিকার অন্ধকার জগতেই পড়ে থাকবো, যে আমার ছেলে মেয়ে স্বামী যে কিভাবে থাকবে তারা, যে আমি কি আর উঠতে পারবো নি? এইভাবে দিন কাটতে কাটতে দেখা যায় যে আমি তো এতটাই পরিশ্রান্ত হয়ে গেছি, সে আর বলার নাই। যে আমি কিভাবে সুস্থ হব, যে আমি কি এত জগতের ব্যবস্থায় যেটা বলে যে তুই যেমন কর্ম করছু সেরকম ফল, আমি এটাকেই সবসময় মনে করতাম যে আমি কি এত কর্ম খারাপ করছি। যে তারপর দেখা গেল যে 7 বছর আমার শরীরে এত চূর্ণ বিচূর্ণ যে আমি স্বামীকেও বলতে পারতাম যে আমার
পেচ্ছাপ হয়ে হয়ে চলে যেত, যে পেচ্ছাপের দ্বারে এত ব্যথা, মানে যন্ত্রণা হতো, পেচ্ছাপ যতটা টাইম হতো ওটাকে সহ্য করতে পারতাম না। তখন আমি ভাবতাম যে মনে হয় লোকে বলেনি জগতে যে ক্যান্সার হয়ে যায়, সেইভাবে মনে হয় আমার হয়েই গেছে। আমি এটাই ভাবতাম যে 7 বছর পরে আমি, যে আমার ভাগ্নি, যে সে আমার থেকে অনেক বয়সে কম, আমি তার বাড়িতে যাই, অনেক ডাকে, আমি তো কষ্টের জন্য যেতে পারিনি, যাই যে পরমেশ্বর পিতা ধন্যবাদ হোক, ওনার মুখ থেকে আমি সত্য পাই, সেই সত্যকে আমি গ্রহণ করি, শিক্ষা গ্রহণ করি। আমি নন্দকুমা থেকে সুমনা ম্যাম শিক্ষা, আমি ওনার কাছে করবো অন্তর থেকে নমস্কার, ওনার কাছে আমি শিক্ষা গ্রহণ করি। আর এবং কি আগে তো আমি জগতে আমি তো কিছুই করতে পারতাম না, এইবারে তো আমি এই মানে ঈশ্বরকে চিনার পরে, আমি তো ঈশ্বরকে চিনার পরে আমি তো এত সুন্দর চলছি, আমি একা একাই হাঁটতে শিখছি, একা একাই সব পথ চলছি। যে মানুষ 1 কিলো ওয়েট নিয়ে যে মানে হাতে ঝুলিয়ে যেতে পারতো না, নিজের শরীরটাকেই মানে হাঁটতে পারতো না বেল্টবিহীন, বা রাস্তায় যেতে যেতে আমি বসেই পড়তাম। মণ্ডলী প্রথম যখন আমি মণ্ডলে যেতাম, রাস্তায় যেতে যেতে 2-3 বার করে বিশ্রাম, 2 ঘন্টা আগে থেকে বেরিয়ে যাব, যে যত সময় লাগবে আমি মণ্ডলী ধরবো। এইভাবে পথ চলতে চলতে আমি তো মানে দুঃখের সহিত বিনতিপূর্বকভাবে পিতা পরমেশ্বর পিতার ধন্যবাদ ও যিশুগুরুর নাম থেকে আমি এতটাই রাত দিন, যে চোখের জলে, যে বলেনি যে চোখের জল দিয়ে যেমন আমরা ডাকবো ঈশ্বরকে, তেমনি ঈশ্বর আশীর্বাদ করবে। যে আমার এই ভাঙা চূর্ণ ক্ষত বিক্ষত শরীরকে যেমন পিতা পরমেশ্বর বলছেনই যে মাটির তালু দিয়ে শ্বাস দিয়ে, মাটির পুতুল গড়ে শ্বাস দিয়ে সেই শ্বাসকে মনুষ্য তৈরি করেছে, সেই রকম আমাকেও যেন সেই মানে ভাঙা চূর্ণ হাড়কে আমাকে শুকনো হাড়ে মাংস দিয়েছে, সেই ক্ষত বিক্ষত হাড়কে সুস্থ করে দিয়েছে। আমি কি পিতার কথা ভুলবো? আজ আমি সেই শরীর নিয়ে, আমি তো পাথর প্রতিমাতে 7 ঘন্টা রাস্তা, 12টা থেকে 7টা, 7টা থেকে আবার 12টা, এইভাবে আমি বেল্টবিহীন পিতাকে প্রার্থনা করছিলাম, পিতা আমি তো যাব আপনার কর্মে, আমি যেন বেল্টবিহীন যাব। সব দাদাভাই দিদিভাই তো সুন্দর যাবে, আমি কি বেল্ট পরে যাব? আমি বেল্ট পরে যাব নি, আপনার কর্মে, আপনার ওই স্থানে, পবিত্র স্থানে আমি এমনি মানে বিনা বেল্টেই আমি যাব। তারপরে কি আমি তো ওখান থেকে আসার পরে মানে আমাদের তো ধান চাষ হয়, ধান কেটে দাদাভাই তো বয়ে দিয়ে মাঠ থেকে মেশিনে কাটা ধান চলে যায় কর্মে, আমি একাই ওই ধানকে 13 বস্তা ধানকে মাঠে লাড়া ঘাঁটা সব ওই অবস্থা মাঠে চাপা দিয়েই মণ্ডলী ধরতাম। আবার কি করতাম, 7 বস্তা ধান আমি নিজেই ঢালা পুরা, মানে সব সিদ্ধ করা, মানে হাত বুলানা সবই করছি। ওই ধান সিদ্ধ করতেই পিতাকে ধন্যবাদ দিয়া ধান চাপা দিয়েই চলে যাবো, পিতা এ চাল তো সুন্দর হবে, আমি তো আপনার কর্মে যাচ্ছি, আর আপনার কর্ম তো আমি বন্ধ করবো নি, আমি যেখানে জীবন দিচ্ছেন আপনি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার কর্ম করে যাব আমি পিতা। এইভাবে আমি পথ হাঁটতে শিখছি, বা পিতার তো হাত ছাড়ার নয় পিতা। আমি সব আরও দুঃখ কষ্টের জন যারা আছে পিতা, তাদেরকেও আমার কাছে পৌঁছে দিন পিতা। শেষ নিঃশ্বাস অবধি আমি পিতার কর্ম করে যেতে চাই। যেখানে পিতা আমাকে ছুটাবে, পিতা আমাকে জ্ঞান দাও, শক্তি দাও। আমার তো গোটা শরীরে তো আমার জ্ঞান চক্ষু কিছুই ছিল নি, যে আমাকে নতুন করে জীবন দাও, আমি যেন তোমার কর্মে আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার কর্ম করে যেতে চাই পিতা। যেন আমাকে দৌড় দিন, যে বাক্য ভোজন সাক্ষী যাহা কিছু আমার হৃদয়ে গেঁথে দিন পিতা। এতটাই বলবো। যিশুগুরুর ধন্যবাদ, পিতা পরমেশ্বর ধন্যবাদ, সবাইকে একত্রে নমস্কার।